এগুলো ফিস করা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ, দুই শিল্প প্রতিষ্ঠানের করের অঙ্ক ঘষামাজা করে কমিয়ে দেওয়া হয়েছে 40 কোটি টাকারও বেশি। বৃহস্পতিবার সকাল 11:30টায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় 1-এর সহকারী পরিচালক সাইদ আলমের নেতৃত্বে একটি দল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে প্রবেশ করে। অভিযোগ অনুযায়ী ইসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হোল্ডিং কর নির্ধারণ করা হয়েছিল 26 কোটি 38 লাখ টাকা, কিন্তু ফিল্ড বুক ও পি ফর্মে 2 মুছে সেটিকে নামানো হয় 6 কোটি টাকায়। একইভাবে ইনকনট্রেড লিমিটেডের 25 কোটি 67 লাখ টাকার মূল্যায়ন থেকে 2 মুছে সেটিকে দেখানো হয় মাত্র 5 কোটি টাকায়। জালজালিতে করে বিভিন্ন ধরনের ঘষামাজা করে পরকর কমিয়ে একটা অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা দুদক চট্টগ্রাম থেকে আমরা ওই অভিযান পরিচালনা করি। সকাল থেকে আমরা এখানে আসছি, আমরা জব্দ করছি। দুইটা প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে ইসাক ব্রাদার্স আর একটা হচ্ছে স্পট ইনকন ট্রেডার্স। ওদের প্রতিষ্ঠানের কিছু ভ্যালুয়েশন ছিল, প্রথমে 26 কোটি টাকার ভ্যালুয়েশন ছিল, সেটাকে ঘষামাজা করে 2 কেটে দিয়ে 6 কোটি টাকা করা হয়েছে। এবং ইনকন ট্রেডার্সের 25 কোটি টাকা ছিল, সেখানে 2 ঘষামাজা করে 5 কোটি টাকা ভ্যালুয়েশন করা হচ্ছে। সেটার উপরে পরকর ট্যাক্স নির্ধারণ করা হয়। তো আমরা এখানে ফিল্ড বুক দেখেছি, এখানে ট্যাক্স অ্যাসেসমেন্ট তালিকা দেখেছি, এখানে পাবলিশ যে ডকুমেন্ট ছিল পাবলিশ কপি ছিল, ওনাদের তদন্ত প্রতিবেদনও দেখেছি। ওনাদের তদন্ত কমিটি হয়েছিল, আইন কর্মকর্তার টিম লিডার ছিলেন। তো সবকিছু দেখে এখানে রাজস্ব শাখার যে 8 কর্মকর্তা এবং উপকর্মকর্তা এবং এখানে হিসাব সহকারী আছেন, ওদের বিরুদ্ধে গতকালকে সিটি কর্পোরেশন ব্যবস্থা নিয়েছে, সাময়িক বরখাস্ত করা হয়েছে। তো আমরা আরো দেখবো, এখানে তো সিটি কর্পোরেশন হয়তো ওনাদেরকে এটা করতে পারে, ব্ল্যাক লিস্ট করতে পারে। বাট যেহেতু উনি বেনিফিশিয়ারি হয়েছে, তখন এটা দুদকের যেহেতু শিডিউলভুক্ত হওয়ার পরে দুদকের মতো কাজ করে, তখন এখানে বেনিফিশিয়ারি সহ কর্মকর্তারাও আসবে যদি মানে আমরা কোনো ফাইন্ডিংস পেয়ে থাকি, মানে আরো যদি ফার্দার আমরা সিগনেচার এক্সপার্ট করবো, অনেক কিছু করার এখানে বিষয় আছে। চসিকের নিজস্ব তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এ জালিয়াতির সঙ্গে কর কর্মকর্তা নুরুল আলম, উপকর কর্মকর্তা জয় প্রকাশ সেন, আব্দুল কাদের সহ কয়েকজন সহকারী কর্মচারী জড়িত। তদন্ত কমিটি জানিয়েছে, ফিল্ড বুক ঘষামাজা করে কর কমানোর সুবিধা পেয়েছে সংশ্লিষ্ট হোল্ডিং মালিকেরা। চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন জানিয়েছেন, 2টি প্রতিষ্ঠানের ট্যাক্স ঘষামাজা করে কমিয়ে আনা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া সহ সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা যেটা অনিয়ম পেয়েছি যে 2টা হোল্ডিং, একটা ইসাক ব্রাদার্স আর একটা ইনকন্ট্রেড, ও এটাতে 25 কোটি টাকাকে ঘষামাজা করে এটা 5 কোটি করা হয়েছে। 5 কোটির পরে আবার রিভিউ বোর্ডে গিয়ে সেটাকে আবার কমিয়ে একটাতে 2 কোটি টাকা আর একটাতে 58 লক্ষ টাকা আপনার ট্যাক্স ফিক্স আপ করা হয়েছে। তো এই ঘষামাজাটা তদন্তের রিপোর্টে উঠে আসছে যে সংশ্লিষ্ট টিও এবং ডিটিও যারা ছিলেন তারা সরাসরি দায়ী ছিলেন, এবং হিসাব সহকারী যারা ছিলেন ওরা বিষয়টা জানতেন, কিন্তু ওনারা লিখেছেন যে ওরা এটা নির্দেশিত হইয়া কাজ করেছেন তারা। তো সেই কারণে যেহেতু এটা প্রমাণিত হয়েছে, ইনস্ট্যান্ট আমরা যে কর্মরত 2জন টিও, একজন হচ্ছে দায়িত্বপ্রাপ্ত নুরুল করিম, আর একটা হলো আপনার জয় প্রকাশ সেন ডিটিও, ওদেরকে আমরা ইমিডিয়েটলি সাসপেন্ড করেছি। সাসপেন্ড করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে 10 দিনের মধ্যে, মানে বিভাগীয় ব্যবস্থার একটা সরকারি রুলস আছে, প্রথম রুলসটা হচ্ছে 10 দিনের একটা কারণ দর্শানোর নোটিশ দিতে হয়। আমরা 10 দিনের কারণ দর্শানোর নোটিশটা দিয়েছি। পাশাপাশি হিসাব সহকারী যারা আছে ওদেরকে আমরা ক্লোজ করেছি, দায়িত্ব থেকে প্রত্যাহার করে আমরা এখানে ওএসডি করেছি। ওএসডি করে তাদেরকেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে 10 দিনের নোটিশ দেওয়া হয়েছে। সাবেক মেয়র আজম নাসির উদ্দিন এবং প্রশাসক খোরশেদ আলম সুজনের মেয়াদকালে এসব অনিয়ম ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুদক জানিয়েছে, রেকর্ড যাচাই শেষে সুবিধাভোগী সহ সব সংশ্লিষ্টের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স জালিয়াতি তদন্ত এখন দুদকের হাতে। তদন্তে দোষ প্রমাণিত হলে ফৌজদারি মামলাও হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে। ফাহাদ ইবনে মাহমুদ, পতাকা নিউজ, চট্টগ্রাম।